দেখুন ফ্যাক্টরিতে ম্যাগি কিভাবে বানায়। মাঝরাতের খিদে বা পকেট খালি হোক, কিন্তু কিছু তো মুখরোচক খাবার খেতে মন চায়। সেই সময় শুধু একটাই কথা মনে পড়ে, সেটা হলো ম্যাগি। ছোট থেকে বড় সবাই ম্যাগি খেতে ভালোবাসে। তবে আপনি কি জানেন যে ম্যাগিটা খাচ্ছেন সেটা কিভাবে বানানো হয়? আর শুধু ম্যাগি বা কেন, আপনি যে ম্যাগিটা চামচ দিয়ে খাচ্ছেন আর সেই কাঁটা চামচটি কিভাবে বানানো হয় সেটা কি জানেন? পটেটো চিপস, ওটা আসলে শুধুমাত্র আলু কেটে হয় না, সেটা বানানোর জন্য আলাদা প্রসেস আছে। আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আপনাকে অনেক কিছু বলতে চলেছি, যা আপনি হয়তো শুনেই অবাক হয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। ক্যান্ডি বার। প্রথমেই বলতে চলেছি ক্যান্ডি বারের সম্পর্কে। আপনারা তো সবাই ডেয়ারি মিল্ক খেয়েছেন, আর যদিও না খেয়ে থাকেন তাহলে টিভিতে অ্যাড তো দেখেছেনই। তো আজ আমরা আপনাকে এটা কিভাবে বানানো হয় তা বলতে চলেছি। এটা বানানোর জন্য সুগার, কোকোনাট অয়েল, কটন সিরাপ, মোলেসেস এই সবগুলো একসাথে মিক্স করে 8 মিনিট থেকে 10 মিনিট গরম করা হয় এবং তারপরে একটা বড় পাত্রে ঢেলে দেওয়া হয় এবং আগের বার রেখে দেওয়া ক্যান্ডিগুলো ছিল সেগুলোও এর সঙ্গে মিক্স করা হয়। তারপর একটা স্টিলের পাত্রে ভালো করে দুটো একসঙ্গে মিক্স করা হয় এবং তারপরে স্ট্রেচার মেশিনে ঢেলে দেওয়া হয়। ক্যান্ডিগুলোকে 5 মিনিট ধরে রেখে দেওয়া হয় এবং তারপর গরম পিনাট বাটার সঠিক মাত্রায় ঢেলে দেওয়া হয় এবং বড় বেলুনের সাহায্যে লেয়ারের সাইজ কেটে নেওয়া হয়। সেগুলো আগে গিয়ে মেশিনে সঠিকভাবে চকলেটে রূপান্তরিত করা হয়। তারপর সেগুলো একটা মেশিনের দ্বারা আকার দেওয়া হয় এবং সেগুলো কেটে দেওয়া হয় এবং সেগুলো নিচে গিয়ে মেশিনের দ্বারা প্যাকেটে ঢুকিয়ে নেওয়া হয়। ম্যাগি। এখন বলবো সেই ম্যাগির কথা যা হয়তো এমন কেউ নেই যে খায়নি। কোম্পানি তো বলেই থাকে যে এইগুলো 2 মিনিটে বানানো হয়ে যায়, কিন্তু আমরা জানি যে 2 মিনিটে ম্যাগি বানানো যায় কিনা। তবে আপনার মত কি সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ছাড়ুন এইসব কথা, কিন্তু আপনি কি জানেন ফ্যাক্টরি থেকে আপনার রান্নাঘর পর্যন্ত কিভাবে আসে তা? প্রথমে আটা, ময়দা, পানি এবং অনেক কেমিক্যাল একসঙ্গে মিশিয়ে নেওয়া হয় এবং একটা পাত্রে রেখে ভালো করে মেশানো হয়। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে যে আটা ভুল করে যেন ভেজা না থাকে। তারপর দুটো বেলুনের মধ্যে দিয়ে চালানো যায়, কেননা সেই আটাগুলো সঠিকভাবে জমে যায় এবং ভালো করে যেন পাতলা হয়। তারপর মেশিনের দ্বারা সেগুলো নুডলস হয়ে বেরিয়ে আসে। তারপর সঠিক আকারে কেটে কেটে নেওয়া হয়। তারপর প্যাকেটের মধ্যে ঢুকিয়ে বেরিয়ে আসে। ফক। ম্যাগি কিভাবে বানায় সেটা তো দেখলেন, তবে সেটা খেতে যে চামচটি ব্যবহার করা হয় সেটি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় সেই প্রসেস দেখাতে চলেছি। প্রথমে একটা বড় মেশিনের দ্বারা স্টিল প্লেটগুলো চারকোনা আকারে কেটে নেওয়া হয়। তারপর একজন কর্মচারী সেগুলো নিয়ে যায় এবং সবগুলো একসঙ্গে করে আরেকটি মেশিনে নিয়ে যায় এবং সেগুলো এমন আকারে কাটা হয় যেগুলো খুব সহজে একদম কাটা চামচের মতো হয়ে যায়, যাকে আমরা ফক বলে থাকি। এবং যখন সবগুলো কাটা হয়ে নিচের দিকে পড়ে যায় তখন সেই কর্মচারী তার নিজের হাত দিয়ে সেগুলো উঠিয়ে নেয়, একটা কন্টেনারে পরিপূর্ণ করে দেয়। তারপর সেগুলো নিয়ে গিয়ে সেগুলোকে একটা গোল গোল ঘূর্ণি মেশিনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে উপরের দিকটা সাইজ করে নেওয়া হয়। তারপর সেগুলো আরেকটি মেশিনে নিয়ে গিয়ে চামচগুলোকে মেশিনের দ্বারা চাপ দিয়ে বসিয়ে চামচের সাইজে নিয়ে আসা হয়। সেগুলো হয়ে গেলে কর্মচারী চামচের ওপরের দিকটা কাটা চামচের আকার দেওয়ার জন্যে মেশিনে নিয়ে গিয়ে সেগুলো কেটে নেওয়া হয় এবং সেগুলো এমন করে কাটা হয় যা সাধারণ চামচের মতো লাগে এবং সেগুলো অন্য একটা মেশিনে নিয়ে গিয়ে সেগুলো মাঝখানে চাপ দিয়ে কেটে নেওয়া হয় এবং তারপর সেগুলো কাঁটা চামচের আকার নিয়ে নেয়। পটেটো চিপস। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে চিপসগুলো কিভাবে তৈরি করা হয়? তবে আমরা যখন বাড়িতে বানাতে যাই তখন তো এমনটা হয় না। তো আজ আমি আপনাদের সামনে বড় বড় কোম্পানিদের পর্দাফাঁস করতে যাচ্ছি।
তো প্রথমে একটা মেশিনের সাহায্যে আলুগুলো নিয়ে যাওয়া হয়, তারপর সেগুলো অন্য আরেকটি মেশিনের দ্বারা গোল গোল করে কেটে বেরিয়ে আসে এবং সেগুলো ভালো করার জন্য জল দিয়ে সেগুলো ভালো করে ধুয়ে আলুগুলোকে কেটে নেওয়া হয়। তারপর সেগুলো আরেকটি মেশিনে নিয়ে যাওয়া হয়, যেখানে যেগুলো ভালো করে কাটা হয় না সেগুলো বেছে নেওয়া হয় এবং পুনরায় সেগুলো চিপসের আকারে কেটে নেওয়া হয় এবং সেগুলোকে একটি ভাজা করার মেশিনে নিয়ে যাওয়া হয়। এবার ভেজে নেওয়া মেশিনে দেওয়ার আগে সেই আলুর চিপসগুলোকে একটি গরম সাইজ দেওয়ার মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে সেগুলো একটি সুন্দর আকার নিয়ে নেয়। তারপর সেগুলো একটা মেশিন থেকে আরেকটি মেশিনে নিয়ে যাওয়া হয়। তারপর সেগুলোতে কোম্পানির স্পেশাল মশলা অ্যাড করে দেওয়া হয়, যার কারণে এই সুস্বাদু চিপসের অধিক গুণে বেড়ে যায়। তারপর সেগুলোকে সঠিক মাত্রায় প্যাকেটে ঢুকিয়ে নেওয়া হয় এবং প্যাকেটের ভেতরে নাইট্রোজেন গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়, যার কারণে এই আলুর চিপসগুলো সব সময়ের জন্য মুচমুচে হয়ে থাকে। তারপর ভালোভাবে প্যাকিং করে বাজারে বিক্রি করার জন্য পাঠানো হয়। হটডগ। আপনারা হয়তো ভাবছেন যে এটা হয়তো আসল ডগ, কিন্তু আসলে সেটা না। এটা হলো এমন একটি খাবার যেটা হটডগ নামে পরিচিত। ভারতে খুবই কম, কিন্তু আমেরিকাতে অধিক পরিমাণে খাওয়া হয়ে থাকে। তো চলুন দেখে নিই যে এইটা কিভাবে তৈরি করা হয়। সর্বপ্রথমে কাঁচা মাছকে একটি বড় মিক্সার মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে এর মধ্যে লবণ, বাদাম এবং আটা মেশানো হয়। তারপরে এতে জল মেশানো হয়, কেননা এটা যেন শক্ত না হয়ে যায়। এবং ঠিক তার পরে পরে ভুট্টা সিরাপকে মিশিয়ে নেওয়া হয়, যার কারণে একটি গাঢ় পেস্টের আকারে মেশিনের দ্বারা বেরিয়ে আসে। তারপরে সেগুলোকে মেশিন দিয়ে প্যাকেটে পরিপূর্ণ করা হয়, যা লম্বা হয়ে থাকে এবং সেগুলোকে 5 ইঞ্চি মতো করে কেটে কেটে নেওয়া হয়। এই মেশিন এতটাই গতিতে চলে যা একসঙ্গে অনেকগুলো হটডগ তৈরি করে নিতে পারে। পরে এই হটডগগুলোকে বড় বড় মেশিনের দ্বারা ধুয়ে নেওয়া হয়। এগুলোকে ওভেনে রান্না করা হয় এবং তারপরে এগুলোকে প্লাস্টিকের প্যাকেটে প্যাক করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। আশা করছি যে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যাস এটুকুই। দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন এবং সুস্থ থাকবেন সবাই।